প্রথমে আপনারা যারা 180-তে শ্যুট করেন তাদের এই সব সিলিং শটগুলোতে টার্গেট পয়েন্ট থাকে না। তো আমি আপনাদেরকে দেখাই দেবো যে রাবার লাগানোর সময় টার্গেট পয়েন্ট কীভাবে বানাবেন। আর এই পয়েন্টটা দেখে শ্যুট করলে একবার অ্যাকুরেসি 100% হবে ইনশাল্লাহ। তো প্রথমে রাবারটা লাগাইনি। রাবার আমি ব্যবহার করছি 0.70। এটা আমাদের হলুদ যে ব্র্যান্ডের রাবারটা এসছে নতুন এইটা। আর পয়েন্টার হিসাবে আমি যে কালো ব্ল্যাক ডেমনের রাবারটা পয়েন্টার হিসাবে নিব। তো প্রথমে আমি রাবারটা সেট করে দেখাই দিই। তো আমাদের রাবার ইনস্টলেশন শেষ। এই যে রাবারের যে পয়েন্টারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এগুলো পয়েন্ট নাই। যারা বিগিনার তারা পয়েন্ট যেহেতু দেখে শ্যুট করতে চান তারা এভাবে রাবার দিয়ে আপনি মার্ক করে নিতে পারেন। তো প্রথমে আমরা শ্যুট করব ওপাশ থেকে। ওটা হচ্ছে প্রায় আপনার 20 মিটারের কাছাকাছি। আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকবে। আর তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে অ্যাকুরেসিটা কাকে বলে। তো প্রথমে আমি 20 মিটার থেকে শ্যুট করে দেখাচ্ছি। আর আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে হর্স। আর যারা যারা এই সমস্ত সিলিং শট এক্সেসরিজ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিয়ে ডিটেলসে জেনে নিতে পারবেন। আমাকে তো আমাদের শ্যুটগুলো দেখতে পারলেন ভিতরে প্রায় মানে ড্যামেজ একবারে আপনি দেখতে পাবেন যদি আমরা কাছ থেকে দেখাই। এটাতে হিউজ পরিমাণ ড্যামেজ হয়েছে। এই প্লাস্টিকের বোতল প্রায় ফোটা হওয়ার মতো। তো যারা বলে যে রাবারে লাগার পরে পরে না টার্গেট উড়ে যায়, তো তাদেরকে বলে রাখি ভাই আপনাদের রাবার সিলেকশন সমস্যা। রাবার আমরা ব্যবহার করছি 0.70 অথবা 65 ব্যবহার করি। আর আপনারা 80, 90, 20 কত কিসে চলে যান। তো রাবার এবং বলের কম্বিনেশনটা জানার চেষ্টা করবেন। আর এটা তো সম্পূর্ণটা আপনাদেরকে প্রথমে দেখালাম শুধু যে 10 মিটারেরটা। ইনশাল্লাহ সামনে আরও পিছন থেকে শ্যুট করে দেখাবো। প্রথমে ড্যামেজটা দেখেন ড্যামেজটা দেখেন। এই প্লাস্টিকের বটল কিন্তু সহজে ফুটা হয় না, এটা লাগার পরে বাউন্স ব্যাক করে, কিন্তু এতটাই পাওয়ার থাকে যে বোতল ফেটে গেছে। এই যে এখানে দেখেন, এখানে হেড ড্যামেজ হয়েছে যেটা, এটা দেখেন। তো রাবার এবং আপনার বলের কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তো ছিল মাত্র 20 মিটার থেকে, আরও দূর থেকে আমরা ওপাশ থেকে শ্যুট করে দেখাবো। তখন আপনারা বুঝবেন যে অ্যাকুরেসির সাথে সাথে আমাদের যেই রাবারগুলো এটাতে পাওয়ারটা কতটা বেশি। তো যারা আপনারা বেশিরভাগ চান যে বল লাগার পরে টার্গেট ওখানে পড়ে যাক, তাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দেন, আপনারা ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন। তো চলুন একটু দূর থেকে শ্যুট করে দেখা যাক। দেখতে পেলেন যে আমরা কত দূর থেকে শ্যুট করেছি। প্রায় এখানে আপনার অনেক দূর থেকে শ্যুট করা হয়েছে। তো ওপাশ থেকে ক্যামেরা যদি রাখি আপনার টার্গেটটা ভিজিবলই হবে না, যার কারণে ক্যামেরাটা এপাশে রাখা। তারপরে ওপাশে ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের অ্যাকুরেসিটা কতটা, আমাদের কাছে আমাদের অ্যাকুরেসিটা কতটুকু বেশি। আর আমাদের এই অ্যাকুরেসির পিছনে কারণ হচ্ছে আমাদের রাবার এবং বলের সামঞ্জস্যতা। এই জিনিসটা আপনারা যারা বুঝবেন যত তাড়াতাড়ি তাদের তত তাড়াতাড়ি তারা অ্যাকুরেসিটা পাবেন। তো রাবার এবং যে বলগুলা, এই বল আমরা ব্যবহার করছি এটা হচ্ছে 7.5 mm আর 7 mm। 8 mm বল আমরা সহজে ব্যবহার করি না, আমরা 6 মিলি বল দিয়ে বেশি ব্যবহার করি।
তো 7mm এবং 7mm এর রাবার, এটার কম্বিনেশনটা সবথেকে পারফেক্ট। আপনার রাবার যেটা নেবেন এটা 0.70, বলটা নেবেন 7mm। এই যে কম্বিনেশন দুইটাই 7, কিন্তু ওটা 0.7, এটা শুধু 7। আর সিলিং শটগুলো অ্যাভারেজে মোটামুটি সব কয়েকটাতে অ্যাকুরেসি ভালো, যদি আপনারা শিখে নিতে পারেন। তো যারা অ্যাকুরেসি নিয়ে বলেন যে অ্যাকুরেসি ভালো না এবং আপনার শ্যুট করার পরে টার্গেট পড়ে না, সবচাইতে ভালো হবে আপনারা আমার থেকে প্রোডাক্ট নেন। আর প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আমাদের সাথে ডিটেলসে একটা আলোচনা করেন যে আপনার সমস্যাটা কোথায়, কিভাবে শ্যুট করব, কিভাবে শ্যুট করলে পরে তাড়াতাড়ি, কোথায় এমিং করা লাগে, এই সব কিছু নিয়ে আপনাদেরকে পার্সোনালি ডিটেলসে বোঝানো লাগে। না হলে আপনারা সহজে বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে অনেকে ভিডিও দেখে অনেক বুঝে না। তো আমাদেরকে পার্সোনালি কন্ট্যাক্ট করেন, আমরা পার্সোনালি ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে প্রথমে আগে শ্যুট করে কীভাবে বেসিকটা আমি শিখাই দিই, তারপরে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে পারলেন। আর যদি না পারেন আমাদেরকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেবো। শ্যুট করার যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। যেগুলা স্ট্যান্ডিং পজিশন, আপনারা যেখানে টার্গেট রাখবেন, টার্গেট সোজাসুজি আপনাদের এই আঙ্গুলগুলো যাতে, মানে আপনাদের আঙ্গুল সোজাসুজি একবারে যাতে টার্গেট থাকে, মানে দাঁড়াবেন একবারে হরিজন্টালি, যাতে আপনারা শ্যুট করার সময়, মানে যারা বাম হাতি তারা তো বাম পা আগে দিবেন, আর যারা ডান হাতি তাদের জন্য এই যে এভাবে দাঁড়াবেন, তাহলে শ্যুটিংটা অ্যাকুরেসি হবে। আর আমি আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি এপাশ থেকে। আর পাউচে বল লোড করা তো সবাই বেসিকটা জানেন, জাস্ট বলটা রাখবেন মাঝখানে, আর পাউচটাকে ধরবেন না, ধরবেন কিন্তু শুধু বলটাকে মানে পিঞ্চ আকারে ধরবেন, যেভাবে শুধু বলটাকে ধরবেন। আর শ্যুট করার সময় আমরা যেহেতু ডান হাতে, আমাদের যে এমিং পয়েন্ট এ পাশে আসে, আমি এমিং পয়েন্ট লাগাই রাখছি। আপনারা যারা এমিং পয়েন্ট নিয়ে একটু সমস্যা, তারা এখানে মার্ক করেও রাখতে পারেন। আর দাঁড়ানোর স্ট্যান্ডিং পজিশনটা যখন এভাবে দাঁড়াবেন, যাতে টার্গেটটা আপনার একবারে এই চোখ অথবা এই চোখ, মানে এভাবে দাঁড়াবেন, তো এই চোখের এই জায়গা থেকে যাতে মানে টার্গেটটা থাকে, একবারে সমান্তরাল রেখাতে থাকবে। যখন আপনি ড্র করবেন, তখন ড্রটা কিন্তু আপনার এই চোখে এসে থামবে। তো এই চোখে যখন থামবে, তখন যাতে রাবারের ড্র লেন্থ এবং টার্গেটটা যাতে একবারে সমান্তরাল একটা রেখায় থাকে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি শ্যুট করে। হ্যাঁ, আসছে। এইভাবে শ্যুট করার সময় একেবারে সোজা দেখেন, একবার টার্গেটে হিট হবে কিন্তু। তো যারা বলেন যে টার্গেট লাগে না, আমরা কিন্তু এখানে কোনো রিটেক নিইনি, একবার জাস্ট আপনারা একটা শটে লেগে গেছে। তো শট স্বাভাবিক কয়েকটা মিস হতেই পারে, কিন্তু আপনারা এমন মানে মিস করেন যে আপনাদের রাবার ছেড়ে যায়, পুরো রাবার ছেড়ে যায়, একটাও মানে স্বীকার করতে পারেন না। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, স্ট্যান্ডিং পজিশনটা যাতে আপনার এই পায়ের আঙ্গুলটা যাতে একবার টার্গেটের সোজাসুজি থাকে। যখন আপনারা শ্যুট করবেন, এই আঙ্গুল সোজা রাখবেন, বডি একবারে অপোজিটে থাকবে হরিজন্টালি। আর আপনারা যদি ডান হাতি হন, ডান কাজ এপাশে থাকবে, আর যারা বাম হাতি তাদের ক্ষেত্রে এপাশে থাকবে বাম পা, কারণ বাম হাত দিয়ে শ্যুট করে। আর এই অ্যাঙ্কার পয়েন্টের চোখ, যেটা আপনারা মানে ডমিনেন্টের চোখ, যেটা যে হাতে আপনার পাউচটা থাকে যে চোখের কিনারায়, ওটা হচ্ছে ডমিনেন্ট আই। তো ডমিনেন্ট আইটা একেবারে টার্গেটে সোজা থাকবে। বাম হাতিদের জন্য ডান চোখটা ডমিনেন্ট আই হয়, আর আমরা যেহেতু ডান হাতিদের জন্য বাম চোখটা ডমিনেন্ট আই হয়। আর এই চোখটাই আপনারা খোলা রাখবেন, আর এই চোখটা বন্ধ রাখবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর যখন শ্যুট করবেন, শ্যুট করার সময় ড্রটা, মানে এই রাবারের ড্রটা যাতে একবারে সমান্তরাল থাকে টার্গেট বরাবর। আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি যে এই শ্যুট করবেন একেবারে, এই ড্রটা একবারে বরাবর হবে। যখন শ্যুট করবেন তখন একেবারে যে সোজা থাকবে, হাত এরকম হবে না, হাত এরকম হবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর যদি আপনাদের শ্যুট করতে সমস্যা হয়, আপনারা আয়না অথবা কোনো থার্ড পার্সনের সামনে শ্যুট করে ড্রটা চেক করবেন। এই ড্রটা আপনারা মোবাইলে ভিডিও করেও নিতে পারেন। আপনারা একটা ভিডিও স্ট্যান্ডে বারবার এভাবে ড্র করে দেখবেন যে ড্রটা সমান হচ্ছে কিনা। মোট কথা, আপনার ড্র যদি পারফেক্ট হয় আর যদি স্ট্যান্ডিং পজিশন ঠিক হয়, ইনশাআল্লাহ প্রত্যেকটা শ্যুটই লাগবে। তো আমি এখন কিছু শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা শ্যুট করার জন্য তো বেসিকটা দেখিয়ে দিলাম, পাউচ লোড করাটাও দেখাই দিলাম। এখন আসছে রেফারেন্স পয়েন্ট নিয়ে। রেফারেন্স পয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্টটা খুব জরুরি। তো যারা রেফারেন্স পয়েন্টটা খুঁজেন, আমাদের তো এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, আমি তো দেখাই দিলাম বারবার। এখন অ্যাঙ্কার পয়েন্টটা, যারা 180-তে শ্যুট করবেন, অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু আপনার এই ঠোঁট আর এই যে মাঝখানের যে মানে চিক বোন, যেটা চিক বোন আর ঠোঁটের এই এরিয়াটুকুতে কিন্তু বেশিরভাগ থাকে। আমি যদি ড্র করে দেখাই, আমার কিন্তু আমি এর বেশি কিন্তু পুলও করি না, আর এর বেশি কিন্তু আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা, রেফারেন্স পয়েন্টটা, অ্যাঙ্কার পয়েন্টটা উঠানামা করে না। এটা কিন্তু বেশি উঠানামা করে না, এটা আমাদের স্ট্রেট থাকে। আর এই স্ট্রেট থাকার কারণে কি হয় যে অ্যাকুরেসিটা বারবার একই জায়গাতেই লাগে। আর আপনাদের কি হয়, এটা একবার এখান থেকে ড্র করে ছেড়লেন, একবার এখান থেকে ছেড়লেন, এই যে উঠানামাটা, এই উঠানামাটা আমরা টার্গেট ভেদে করি।
টার্গেট যদি নিচে হয়, টার্গেট যখন একটু নিচে থাকবে তখন আমরা একটু উপরে উঠবে, আর যখন টার্গেট উপরে থাকে তখন আমাদের একটু নিচে নামে। তো এই চিন এরিয়াটা আপনারা প্র্যাকটিস করে করে বুঝে নেবেন। কারো ভিডিও দেখে কোনো কিছু দেখে আপনারা জাস্ট একটু রেফারেন্স পাবেন, কিন্তু এটা পারফেক্টলি আপনাকে প্রফেশনাল বানাবে না। প্রফেশনাল হতে হলে ভাই প্র্যাকটিসই করতে হবে আপনাদেরকে, প্র্যাকটিস ছাড়া আর কোনো কিছু হবে না। আপনারা যখন প্র্যাকটিস করে করে নিজেরা বুঝবেন তখন সব থেকে ভালো হবে। তো আমি বলেই দিলাম যে রেফারেন্স পয়েন্ট এটা, আর অ্যাঙ্কার পয়েন্ট এটা, রেফারেন্স পয়েন্ট এটা। এটাকে ভেদ মানে যারা 180-তে তারা এটা মোটামুটি ধরে আর স্ট্যান্ডিং পজিশনটা ঠিক রেখে শ্যুট করতে পারেন, ইনশাল্লাহ শ্যুটিং অ্যাকুরেসিটা আপনাদের অনেক বৃদ্ধি পাবে। আর যখন সিলিং শটে শ্যুট করবেন তখন দেখবেন যে হাতটা যাতে সোজা থাকে, হাত এভাবে হলে কিন্তু 45 ডিগ্রি হয়ে যাবে। তো হাতটা যাতে 180-তে থাকে, কারণ এই অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় 45-এ। তো সেক্ষেত্রে এটা আপনারা মাথায় রাখবেন, যখন শ্যুট করবেন তখন হাত যাতে সোজা থাকে, হাত সোজা রেখে শ্যুট করবেন, ইনশাল্লাহ শ্যুট সোজাই হবে। তো আজকে এতটুকুই, আশা করি ভিডিওটা দেখে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। আর যদি এই সমস্ত সিলিং শটের এক্সারসাইজের কোনো কিছু প্রয়োজন হয়, আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, সেখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।